নমস্কার জানাই আমার সমস্ত বন্ধুদের। সকলে কেমন আছেন? আশা করি সবাই নিজ নিজ জায়গায় ভালোই আছেন। আমি তাপস রয়েছি আপনাদের সাথে। আচ্ছা বলুন তো, এটা কি গাছ? আগে ভালো করে দেখে নিন, তারপর আমি বলছি। ভালো করে দেখেছেন তো? এগুলো আমাদের জঙ্গলের গাছ। তাহলে এবার বলছি, এগুলো চন্দন গাছ। তবে লাল চন্দন গাছ নয়, এগুলো সব শ্বেত চন্দন গাছ। এর ইংরেজি নাম ইন্ডিয়ান স্যান্ডেলউড বা সন্ডল, আর সংস্কৃত নাম অনিন্দিতা। এটি সুগন্ধি কাঠের গাছ। এই গাছগুলো শুধু ভারতেই পাওয়া যায়, আরও হয়তো দু একটা দেশে পাওয়া যায়। আমাদের জঙ্গলে কিছু নির্দিষ্ট জায়গাতেই দেখতে পাওয়া যায়, তবে এখানে সেখানে এখনও দেখতে পাওয়া যায়। এই গাছগুলো এখন ছোট্ট দেখছেন, তবে এই গাছ খুব বড় ছিল। এখনও গভীর জঙ্গলে বড় গাছগুলো রয়েছে। সেখানকে যাওয়া খুব মুশকিল ব্যাপার। সেখানে হাতি আছে। যারা সব গিয়েছিল তারা এসে বলতো সেখানে তারা ভালুক দেখেছে। তবে এসব গাছে চন্দ্রবড়া সাপ থাকতে বেশি পছন্দ করে, আর গাছগুলো জন্মায় পাথর এলাকায়, সাধারণত শতবর্ষী হয়ে থাকে। আর এই যে গাছগুলো দেখছেন, এইগুলো বড় গাছের গোড়া থেকে ফেঁকড় বেরিয়ে বড় হচ্ছে। এর মধ্যে চারা গাছও আছে। হিন্দু আয়ুর্বেদে চন্দনকে পবিত্র বলে মনে করা হয়, আর কাঠ দেবতাদের উপাসনার জন্য ব্যবহার করা হয়। এবং বলা হয় যে কল্যাণের দেবী শ্রীলক্ষ্মী শ্রীচন্দন গাছে বাস করেন, তাই এই গাছ শ্রীগন্ধদা নামে পরিচিত। এই গাছের কিছু ব্যবহার। অনেক ভারতীয় পরিবারে চন্দন একটি অপরিহার্য পণ্য এবং পরিমিত পরিমাণে সেবন করলে এর অসংখ্য উপকারিতা রয়েছে। চন্দন কাঠকে ঘষে জলের সাথে মিলিয়ে গার্গল করলে মাড়ি শক্ত হয় এবং রক্ত পড়া বন্ধ করে, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। আর কেউ বানাতেও পারেন। চন্দনের কাঁচা গুঁড়ো জলের সাথে মিশিয়ে পেস্ট করে কপালে লাগালে পিত্তদোষকে ঠান্ডা করতে এবং জ্বর কমাতে সাহায্য করে। রূপচর্চার জন্য চন্দনের খ্যাতি যুগ যুগ ধরে। প্রাচীনকালে রূপচর্চার অন্যতম একটি উপাদান ছিল চন্দন। মুখের দাগ দূর করতে ডিমের কুসুম বা মধু ও চন্দন গুঁড়া একসাথে মিশিয়ে লাগালে মুখের দাগ দূর হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও চন্দনের জুড়ি নেই। মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগান। 20 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রং উজ্জ্বল রাখে। আধুনিক ভেষজ। শ্বেতচন্দনের গাছ থেকে তেল নিষ্কাশন করে প্রসাধনী, ঔষধ ও দামি আতর শিল্প ব্যবহার করা হয়। শ্বেতচন্দন আমাদের কাছে সুগন্ধি কাঠ হিসেবে পরিচিত হলেও চন্দন কাঠের নির্যাস সাবান, পাউডার, আতর, ক্রিম, দাঁত মাজার পেস্ট তৈরিতে ব্যবহার করা হয়। আধুনিক ভেষজশাস্ত্রে শ্বেতচন্দন বহু রোগের জন্য ব্যবহার করা হয়। রূপচর্চায় শ্বেতচন্দন ব্যবহারে জাদুকরী উপকার পাওয়া যায়। এর ঘ্রাণেও রয়েছে বহুবিধ উপকারিতা। এর ঘ্রাণ ব্যাকটেরিয়া প্রতিরোধী। সকল শ্রেণী বয়সে মানুষের নিকট এই ঘ্রাণ পছন্দনীয়। চন্দনের তাজা ঘ্রাণ কিংবা ধোঁয়া শ্বাসনালীর প্রদাহও দূর করে। চন্দন গাছ যেন ঔষধির খনি। ধর্মীয় ও সংস্কৃতি ব্যবহার। চন্দন কাঠ হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। পূজা এবং ধর্মীয় অনুষ্ঠানে এটি তিলক বা ফোঁটা হিসাবে ব্যবহৃত হয়। এটি পবিত্র স্থান এবং মূর্তিগুলিতেও ব্যবহার করা হয়। যেমন আমাকে এর সুগন্ধ খুব ভালো লাগে। মন ও শরীরকে শান্ত রাখে। ভারতীয় চন্দন কাঠের তেল বিলাসবহুলভাবে আরামদায়ক। উষ্ণ ও কাঠের সুগন্ধ মন এবং শরীর থেকে উদ্বেগ ও উত্তেজনা দূর করতে সাহায্য করে। মানসিক স্বচ্ছতা এবং ঘুমের উন্নতি করে। চন্দন কাঠের অন্যান্য উষ্ণ, মসৃণ এবং মশলাদার সুগন্ধি প্রথম 4000 বছর আগে প্রাচীন আরবি এবং ভারতীয় সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়েছিল। আর যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করে প্রাকৃতিক কামোদ্দীপক হিসাবে খ্যাতির জন্য ভারতীয় চন্দন ইতিহাস জুড়ে বিখ্যাত হয়ে আসছে। 2000 বছর আগে ভারতীয় কবি কালিদাস এই ইন্দ্রিয়গ্রাহ্য বৈশিষ্ট্যে সাক্ষ্য দিয়েছিলেন। তার কবিতায় এমন একটি দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে
যেখানে দুই প্রেমিক প্রেমিকা চন্দনের সুগন্ধে মাতাল হয়ে আবেগে উত্তম হয়ে ওঠে। আর লাল চন্দনে রয়েছে ব্রণের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন শক্তিশালী উপাদান। এটি রোমকূপের ব্যাকটেরিয়া হ্রাস করে ত্বককে জীবাণুমুক্ত রাখে, ফলে ত্বকে ব্রণের সমস্যা দেখা যায় না। আর যেসব বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো। আর এই সব ভিডিও প্রতিনিয়ত পাবেন। ধন্যবাদ।